গোপাল, তুই এখানে এভাবে কি করছিস? মালিক, হেডফোনটা কানে দিন, তাড়াতাড়ি কানে দিন বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সকাল সকাল তুই এসব কি বলছিস? বেরো বেরো গাড়ি থেকে। মালিক, একবার আমার কথাটা বিশ্বাস করুন, একবার হেডফোনটা কানে দিন, জীবন মরণের ব্যাপার। কানে দিন। তুই যে কি শুরু করলি! এই নিন দেখুন। মালিক, আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন। মালকিন আপনার গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে, যাতে আপনার কিছু হয়ে যায়। আর আমি জানি আপনি যদি মালকিনকে একবার গাড়িতে উঠতে বলেন তাহলে মালকিন যেতেই চাইবে না গাড়ি থেকে। তাই জন্য আপনি একবার মালকিনকে গাড়িতে ওঠার কথা বলে দেখবেন। প্লিজ দয়া করে মালিক, আপনি গাড়িতে উঠবেন না, আপনি কোথাও যাবেন না। তুই এসব কি আবল তাবল বকছিস ভিডিওতে? গাড়ি থেকে বেরো, বেরো গাড়ি থেকে, বেরো বলছি। তুই আমার ওয়াইফের নামে এসব কথা বলার সাহস কি করে পেলি? মালিক, আস্তে কথা বলুন, না হলে মালকিন শুনে ফেলবেন। আমি সত্যি বলছি, মালকিন আপনার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছেন, যাতে আপনার কিছু হয়ে যায়। আর কেন করেছে সেটার কারণটাও আমি জানি। তুই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস। পায়েল আমার ওয়াইফ, আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। ও এরকমটা করতেই পারে না। তোর এই মিথ্যে বদনাম করে কোনো লাভ হবে না, বুঝেছিস? স্যার, দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। এই মিথ্যে কথাটা বলে আমার কি লাভ বলুন? আমি তো জানি আমি যদি ধরা পড়ি আপনি আমায় কাজ থেকে বের করে দেবেন। আমার এই চাকরিটা চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তাও তো বলছি মালিক, এর মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, কোনোভাবেই না। শোন, আমি এটা কখনোই বিশ্বাস করবো না পাইলট আমার সাথে করতে পারে। ও আমাকে ভালোবাসে। আমার মনে হয় কেউ তোকে টাকা দিয়ে এই নোংরা কাজটা করতে বলেছে, তাই না? কে সে? না স্যার, আমাকে কেউ কিছু বলেনি। মালকিন আপনাকে ভালোবাসে না, উনি অন্য কাউকে ভালোবাসেন। আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য উনি গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছেন। আমি নিজের চোখে সবটা দেখেছি। মালিক, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি মালকিনকে বলুন আপনার সঙ্গে যেতে। দেখবেন উনি কিছুতেই যেতে চাইবেন না। তুই থামবি? আবার সে একই কথা? আমি এখনই তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করব। চল। মালিক, দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। আমার কথা যদি মিথ্যে লাগে তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিয়ে দিতে পারেন। আপনি ম্যাডামকে গাড়িতে উঠতে বলবেন। উনি যদি না উঠতে চান তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি পরীক্ষাটা নিলাম। কিন্তু শুনে রাখ, তুই যদি মিথ্যে প্রমাণিত হস তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। চাকরি তো তোর যাবেই, তোকে এমন জায়গায় পৌঁছে দেবো কোনোদিনও তোর কাজ জুড়বে না, বুঝলি? কি হয়েছে রাহুল? এত চিৎকার করছো কেন? এই গার্ডটা কি আবার কোনো ঝামেলা করলো? না না, তেমন কিছু না। ও আমার ফোনটা ফেলে দিয়েছিল, তাই ওকে একটু শাসন করছিলাম। এসব ছাড়ো, চলো যাওয়া যাক। চলো মানে? রাহুল, আমার শরীরটা না আজকে ভীষণ খারাপ লাগছে। তুমি এক কাজ করো, তুমি বরং আজকে একাই চলে যাও। আর শোনো, এই লোকটার সাথে না একদম বেশি কথা বলবে না। মানুষকে কিভাবে ফাঁকি দিতে হয় না সেটাও খুব ভালো করে জানে। আর এই যে তুই তুই দেখতে পাচ্ছিস না আমরা কত ব্যস্ত? গাড়িটা যখন খারাপ হয়ে গেছে গাড়িটাকে নিয়ে গিয়ে গ্যারেজে ঠিক করাতে পারলি না? একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারিস না। রাহুল, তুমি যাও। এই দামি গাড়ি ওর ভরসায় ফেলে রাখাটা একদম ঠিক হবে না। পায়েল, আমরা তো ঠিকই করেছিলাম। গাড়িটা ঠিক করে আমরা একটু ঘুরতে যাব, তাহলে হঠাৎ এখন না করছো কেন? তোমাকে তো বললাম রাহুল, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার আজকে বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার দরকার। আর তাছাড়াও অফিসের অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে, সেই কাজ কমপ্লিট না করলে তো সমস্যায় পড়ে যাব। পায়েল, তুমি তো সবসময় বলতে থাকো আমি তোমায় কোথাও নিয়ে যাই না, সময় দেই না। আর আজ যখন আমি তোমাকে নিয়ে যেতে চাইছি তুমি বলছো শরীর খারাপ। বিষয়টা কি বলো তো? অদ্ভুত কথা বলছো তুমি। শরীর খারাপ লাগলে গিয়ে জোর করে ঘোরা যায়? মাথাটা আমার ব্যথা করছে। আর তাছাড়াও ঘুরতে যাওয়ার সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। আমরা অন্য কোনো দিন যাবো, তুমি যাও তো এখন। পায়েল, তোমার কথাগুলো কেমন যেন লাগছে। আমি তোমায় ভালোবেসে যেতে বলছি আর তুমি বারবার আমাকে একা যেতে বলছো। গাড়িতে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে বলে তো গাড়িটা ঠিক করাতে বলছি। তুমি কেন বুঝতে চাইছো না রাহুল? আমার শরীরটা ভালো নেই, মাথা ব্যথা করছে, আর তার মধ্যে অফিসেরও চাপ আছে। আর আমি কোনো রাগ করছি না, তুমি আজ যাও, আমি অন্য কোনো দিন যাবো। আর দেখো, আকাশটাও তোমার মেঘলা হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে। তুমি আজ যাও, যেদিন ওয়েদার ভালো থাকবে আমি সেদিন যাবো। পায়েল, তুমি কি গাড়ির ব্রেক ফেল করে দিয়েছো? তুমি কি চেয়েছো আমি গাড়ি নিয়ে বেরোলে কোনো দুর্ঘটনা ঘটুক, যাতে তোমার রাস্তা ক্লিয়ার হয় আর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারো? এটাই কি সত্যি? রাহুল, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেছে? আমি তোমার ক্ষতি চাইবো? তুমি এটা ভাবতে পারলে? ঠিক আছে, যদি এসব না হয় তবে চলো আমার সাথে, এক্ষুনি চলো। রাহুল,
বাড়াবাড়ি করছো কিন্তু। আমি যখন বলেছি আমি যাব না, তার মানে আমি কিছুতেই যাব না। আর আমার শরীরটা খারাপ লাগছে, তুমি কেন বুঝতে চাইছো না? কেউ কি তোমার কান ভাঙাচ্ছে? গোপাল ঠিকই বলেছিল, তুমি যদি নির্দোষ হতে তবে কিছুটা রাস্তা আমার সাথে যেতেই পারতে। তুমি আমায় সন্দেহ করার সুযোগ দিয়েছো। গোপাল সবই বলেছে, তুমি আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছো। আমি তোমায় বিশ্বাস করতেই চেয়েছিলাম, কিন্তু আজ সব পরিষ্কার হয়ে গেল। কি হলো, চুপ কেন, কিছু বলো। রাহুল, ও তোমাকে যা বলেছে তুমি তাই বিশ্বাস করে নিলে? আমি জানি ও কেন এমনটা করেছে। গতকাল আমি ওকে সামান্য বকা দিয়েছিলাম, আর ঠিক তাই জন্যই ও আমার নামে মিথ্যা বদনাম রটাচ্ছে। এই, তুই কেন মিথ্যা কথা বলছিস রে? আমাদের সংসারটা তুই ভেঙে দিতে চাস? ম্যাডাম, আমি একদম মিথ্যা কথা বলছি না। আমি শুধু এটাই চাই যে মালিকের যেন বড় বিপদ না ঘটে। গোপাল, ছাড়, ও ওর দোষ স্বীকার করবে না। পায়েল, তুমি ওকে এতটাই ভালোবাসো যে আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলে। কিন্তু এই অভাগা ছেলেটার কপাল খারাপ যে তোমার মতন একজন মেয়েকে লাইফ পার্টনার করেছে। আচ্ছা, টাকা পয়সা কি কিছু আছে নাকি ভিখারি? আমার তো মনে হয় তোমার টাকাতেই ও জীবন চালায়। কি, তাই তো? রাহুল, চুপ করো। আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে তুমি আর একটাও খারাপ কথা বলবে না। তুমি যদি আর একটাও বাজে কথা বলো না ওকে নিয়ে, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। বাহ, চমৎকার, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এতক্ষণে নিজের মুখে সবটা স্বীকার করে ফেললে। পায়েল, তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য আমার সাথে এই জঘন্য কাজটা করলে। আমি তোমার সব কথা আমার এই ফোনে রেকর্ড করে রেখেছি। এখন সব প্রমাণ আমার কাছে। আমি এই রেকর্ড নিয়ে সোজা কোর্টে যাব, যাতে ডিভোর্সের সময় তোমাকে কোনো অ্যালিমেনি দিতে না হয়। অনেক সিনেমার গল্পে আমি এসব দেখেছি, কিন্তু তোমার হাতে আজ এটা ঘটবে সেটা কখনো ভাবিনি। ছি, তুমি এমন কাজটা করার আগে একবারও ভাবলে না যে আমার কিছু হয়ে গেলে আমার মা বাবার কি হবে? তাহলে আমি কি করতাম বলো? আমার মা বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই বিয়েটা করার আমার কখনো কোনো ইচ্ছা ছিল না, আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমার বাড়ির লোকজন কখনো ওকে মেনে নেয়নি। তোমার সাথে আমি তিলে তিলে মরছিলাম, কিন্তু ডিভোর্সটাও নিতে পারছিলাম না, কারণ তারা তো সেটা মেনে নিত না। তাই তোমাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলাম। তুমি এই পৃথিবী থেকে সরে গেলে আমাকে আর কেউ আটকানোরই থাকবে না। সবাই ভাববে যে তুমি নেই, তাই আমি আমার বাকি জীবনটা ওর সাথে মনের মতো করে কাটাতে পারবো। তাই আমি এই পথটা বেছে নিয়েছিলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পায়েল, তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে সেটা কি তুমি বুঝেছো? আজ ঈশ্বর আর গোপাল তোমাকে এই ভুল করা থেকে বাঁচিয়ে দিয়েছে। আজ তুমি যেটা করতে যাচ্ছিলে তার জন্য আমার যদি কিছু হয়ে যেত, তাহলে আইন কি তোমায় ছেড়ে দিত? আজীবন তোমায় জেলের ঘানি টানতে হতো, কোথাও চাকরিও পেতে না, আর তোমার মা বাবার সম্মানটা ধুলোয় মিশে যেত। তুমি ডিভোর্স চাইতে, আমি দিয়ে দিতাম। তুমি বাবা মাকে সোজা বলতে যে তোমার এই বিয়েতে মত নেই, কিন্তু কারো জীবন বা পরিবার নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। তুমি এখনই এখান থেকে চলে যাও।